গত কয়েকদিনের টানা আন্দোলন শেষে আজকে আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব গ্রহণের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচিটি ইতিমধ্যে ঠিক প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের থেকে কিছুটা দূরেই তাদের অবস্থান, এবং আজকে সকাল থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছে। কিছুক্ষণ আগে ঢাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এইসব বৃষ্টিপাতের মধ্যেও এখানে যারা ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে আন্দোলন করছেন তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বৃষ্টিতে ভিজেই তারা নানা ধরনের স্লোগান দিয়েছেন। এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা বৃষ্টি শেষে আবারও তারা তাদের যে অবস্থান যেখানে ছিল সেখান থেকেই ব্যাপক আকারে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি মৎস্য ভবন এলাকাটিও কিন্তু পরিপূর্ণভাবে ইশরাক হোসেনের যেই পক্ষের জনগণ আছেন তারা সেখানে অবস্থান নিয়ে তাদেরকে সমর্থন জানাচ্ছেন। আবারও যেটি আপনারা দেখছেন যে মিছিল নিয়ে তারা এখানে এসে উপস্থিত হয়, যে চিত্র সেটি লক্ষ্য করতে পারছেন যে মিছিল নিয়ে তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন। পাশাপাশি তারা স্লোগান একটি বিষয় করছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেই একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পদত্যাগ তারা এখান থেকে দাবি করছে। যদি ইশরাক হোসেনকে তার যেই পদে পুনর্বহাল না করা হয় তাহলে এখানকার যারা অবস্থান নিয়েছেন তারা স্লোগানে বলছেন যে এক দফা আন্দোলনে পরিণত হবে এটি, এমন হুঁশিয়ারিও তারা কিন্তু দিচ্ছেন। আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আবারও কিন্তু এই মোড়টি লোকে ভরপুর হচ্ছে। আমরা দেখছি যে নাইটেঙ্গেল মোড়, পাশাপাশি মৎস্য ভবন থেকেও বিভিন্ন স্থান থেকে এখানে অনেকে এসে উপস্থিত হচ্ছেন। তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবিটি আদায় করতেই তাদের যে চলমান কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। আপনারা এতক্ষণ যেটি দেখছিলেন সেটি আসলে বেশ কয়েকদিন ধরেই তারা নগর ভবন সচিবালয়ের দিকে মার্চ করেছিল, তবে আজকে তাদের যে মার্চ সেটি যমুনা অভিমুখে ছিল এবং তারা কিন্তু কাকরাইল মোড়ের ঠিক প্রধান বিচারপতি যে বাসভবনটি রয়েছে তার পাশে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমার কাছে মূলত এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।